আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল, কে করবে ইরানের উপর হামলা? বিশেষ ধরনের ড্রোন দিয়েই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়াকে নিয়ে যৌথ মহড়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কি হবে, জানালো রাশিয়া। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা, রাশিয়ার সতর্কবার্তা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল, কে করবে ইরানের উপর হামলা? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর পেছনে সমীকরণগুলো বিশ্লেষণ করলে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, যা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। মধ্যপ্রাচ্যের বর্তমান যে ভূরাজনৈতিক পরিস্থিতি, তা আসলে একদিনে তৈরি হয়নি, বরং দশকের পর দশক ধরে চলা বিভিন্ন কূটনৈতিক টানাপোড়েন, ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা এবং কৌশলগত স্বার্থের সংঘাতের একটি চূড়ান্ত রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়েই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তবে তাদের এই উদ্বেগের বহিঃপ্রকাশ এবং তা মোকাবিলার পদ্ধতিতে বেশ কিছু কৌশলগত পার্থক্য রয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের সরাসরি পদক্ষেপ নেয়ার বিষয়ে অনেক বেশি সোচ্চার এবং তারা মনে করে যে তাদের অস্তিত্ব রক্ষার জন্য একটি শক্ত অবস্থান নেওয়া জরুরি। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্ব পরাশক্তি হিসেবে শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের কথা চিন্তা করলেই চলে না, তাদের বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি তেলের বাজার এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার কথাও মাথায় রাখতে হয়। বিশেষজ্ঞরা বলছেন যে যদি এই অঞ্চলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়, তবে তার প্রভাব শুধুমাত্র এই তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় একটি বড় ধরনের ধাক্কা দিতে পারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর প্রভাব হবে মারাত্মক। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র এবং এই অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে বিশ্বব্যাপী তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে, যা বর্তমান বৈশ্বিক মূল্যস্ফীতির এই সময়ে কোনো দেশের জন্যই সুখকর হবে না। বিশেষ ধরনের ড্রোন দিয়েই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানালো ইরান, এই শিরোনামটি আধুনিক সমরাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যা প্রথাগত সামরিক কৌশলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে পুরো বিশ্বকে। বর্তমান বিশ্বে সামরিক সক্ষমতা শুধুমাত্র বিশাল সৈন্যবাহিনী বা প্রচলিত যুদ্ধবিমানের ওপর নির্ভর করে না, বরং প্রযুক্তিগত উৎকর্ষ এবং আনম্যান্ড এরিয়েল ভেহিকল বা ড্রোনের মতো আধুনিক সরঞ্জামগুলো যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। ইরানের এই নতুন প্রযুক্তির ড্রোনগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে, কারণ বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এই ড্রোনগুলো রাডার ফাঁকি দেওয়ার বিশেষ ক্ষমতা, দীর্ঘ সময় ধরে আকাশে উড্ডয়ন করার সক্ষমতা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষেত্রে বেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি প্রযুক্তিগতভাবে উন্নত পরাশক্তি, যাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশসীমা নিয়ন্ত্রণের রাডার ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত হয়, তাদের জন্য এই ধরনের অত্যাধুনিক ড্রোনগুলো একটি বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে ড্রোন প্রযুক্তি এখন আর কেবল নজরদারির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে একটি অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকর হাতিয়ার হিসাবে প্রমাণিত হচ্ছে। ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি প্রমাণ করে যে তারা দীর্ঘদিনের বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজেদের দেশীয় প্রযুক্তির উন্নয়নে এবং প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে কতটা জোর দিয়েছে। এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোকে এখন তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে এবং এই ধরনের ড্রোনের মোকাবিলায় অ্যান্টি ড্রোন টেকনোলজি, লেজার উইপন সিস্টেম বা সিগন্যাল জ্যামিংয়ের মতো আধুনিক প্রযুক্তিগুলোর উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়াকে নিয়ে যৌথ মহড়ার ঘোষণা ইরানের।
এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতির একটি অত্যন্ত চমকপ্রদ এবং জটিল চাল হিসেবে দেখা হচ্ছে, যা স্পষ্টতই বিশ্ব রাজনীতিতে ক্ষমতার এক নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, তবে দেখতে পাব যে আন্তর্জাতিক সম্পর্কগুলোতে কোনো সিদ্ধান্তই আসলে বিচ্ছিন্নভাবে নেওয়া হয় না, বরং প্রতিটি পদক্ষেপের পেছনেই থাকে দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব নিকাশ এবং মিত্রদের প্রতি বিশেষ বার্তা দেওয়ার একটি সুপ্ত উদ্দেশ্য। একদিকে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিভিন্ন ইস্যুতে পরোক্ষ বা প্রত্যক্ষ আলোচনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসছে এবং সবাই আশা করছে যে হয়তো একটি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হতে পারে, ঠিক সেই মুহূর্তেই রাশিয়ার মতো আরেকটি বড় পরাশক্তির সাথে ইরানের এই যৌথ সামরিক মহড়ার ঘোষণা বিশ্ববাসীকে অনেকটাই অবাক করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান এই পদক্ষেপের মাধ্যমে মূলত একই সাথে দুটি ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে। প্রথমত, তারা যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে আলোচনার টেবিলে তারা কোনোভাবেই দুর্বল বা মিত্রহীন নয়, আর দ্বিতীয়ত, তারা রাশিয়া ও চীনের মতো উদীয়মান পরাশক্তিগুলোর সাথে নিজেদের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করে একটি শক্তিশালী বিকল্প বলয় তৈরি করার দিকে এগোচ্ছে। রাশিয়া এবং ইরানের মধ্যে এই ধরনের সামরিক সহযোগিতা বা মহড়া আসলে নতুন কিছু নয়, তবে এর টাইমিং বা সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়া নিজেও আন্তর্জাতিকভাবে নানা চাপের মধ্যে রয়েছে এবং তারাও চাইছে মধ্যপ্রাচ্য এবং এশিয়া অঞ্চলে নিজেদের প্রভাব ও মিত্রতা আরও সুসংহত করতে। এই যৌথ মহড়াগুলোর মাধ্যমে দুই দেশ কেবল তাদের সামরিক সক্ষমতা, কৌশলগত সমন্বয় এবং প্রযুক্তিগত আদান-প্রদানই বৃদ্ধি করে না, বরং পুরো বিশ্বের সামনে তারা একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক ঐক্যের প্রদর্শনীয় করে। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কী হবে, জানালো রাশিয়া। এই শিরোনামের ভেতরের বিষয়টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক রাজনীতিতে মিত্রদের সুরক্ষায় একটি দেশের শক্ত অবস্থান কিভাবে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটকে বদলে দিতে পারে। রাশিয়া অত্যন্ত স্পষ্টভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি নতুন করে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়, তবে তার পরিণতি কেবল ওই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। রাশিয়ার এই সতর্কবার্তা বা প্রতিক্রিয়াটিকে শুধুমাত্র কথার কথা হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কারণ বৈশ্বিক ভূ-রাজনীতিতে রাশিয়া এবং ইরানের মধ্যকার কৌশলগত, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে একে অপরের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় তারা অনেকটাই প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া মূলত এই বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য একটি অলিখিত রেড লাইন বা সীমারেখা টেনে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে এর ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকে। রাশিয়া মনে করে যে এই অঞ্চলে যে কোনো ধরনের নতুন সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, যার ফলে কেবল লাখ লাখ সাধারণ মানুষের জীবনই বিপন্ন হবে না, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এমন এক নজিরবিহীন সংকট দেখা দেবে যা বর্তমান বিশ্বের দুর্বল অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে। আপনারা হয়তো জানেন যে রাশিয়া নিজেও বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম বড় খেলোয়াড়, এবং ইরানের মতো আরেকটি বড় জ্বালানি উৎপাদনকারী দেশে যদি অস্থিরতা তৈরি হয়, তবে তেলের দাম আকাশচুম্বী হতে বাধ্য, যা বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়কে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও রাশিয়া সতর্ক করেছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে ওই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠবে, যা বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনের যে আন্তর্জাতিক প্রচেষ্টা রয়েছে তাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা, রাশিয়ার সতর্কবার্তা। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা নাজুক এবং স্পর্শকাতর একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলে এক ভয়াবহ দাবানল সৃষ্টি করার জন্য যথেষ্ট। ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্য হল বিভিন্ন পরাশক্তির ভূ-রাজনৈতিক স্বার্থ, জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ এবং ধর্মীয় ও আদর্শিক দ্বন্দ্বের এক জটিল মিলনস্থল। আর বর্তমান সময়ে এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশই কোনো না কোনোভাবে এই উত্তেজনার আঁচ অনুভব করছে। রাশিয়ার পক্ষ থেকে যে কড়া সতর্কবার্তাটি দেওয়া হয়েছে তা মূলত এই পরিস্থিতির ভয়াবহতা এবং এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব সম্পর্কে বিশ্ব নেতাদের একটি পরিষ্কার বার্তা দেওয়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। রাশিয়া বারবার বলছে যে এই অঞ্চলে যদি শান্তি বজায় রাখতে হয় তবে সকল পক্ষকে চরম ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে, কারণ এখানে কোনো একক দেশের পক্ষে সামরিক শক্তি প্রয়োগ করে একতরফাভাবে নিজেদের স্বার্থ হাসিল করা আর সম্ভব নয়।
বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মধ্যে যে ধরনের পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং সীমান্ত এলাকায় মহড়ার খবর পাওয়া যাচ্ছে তা সাধারণ মানুষের মনে এক গভীর শঙ্কা তৈরি করছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সবকিছুই এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে থমকে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো যেমন হরমুজ প্রণালী বা সুয়েজ ক্যানেলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।